হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি আছে? ডেভিড হেল্ট কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। অর্থাৎ সংরক্ষণমূলক গণতন্ত্র আর উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণা। এখানে এক একটা পোর্শনও তোমাদের কিন্তু সংরক্ষণমূলক গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র এক একটা পোর্শনও কিন্তু 5 নম্বরে পরীক্ষায় কিন্তু দিতে পারে। প্রশ্নের উত্তর তাহলে এবারে বুঝে নাও। প্রথমেই ভূমিকায় কি লিখবে দেখো। সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড হেল্ট তার বিখ্যাত গ্রন্থ মডার্ন ডেমোক্রেসি এ ঐতিহাসিক প্রেক্ষাপটে গণতন্ত্রের বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করেছেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ মডেল সংরক্ষণমূলক গণতন্ত্র এবং উন্নয়নমূলক গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক চিন্তাধারার বিবর্তন এবং রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করেছেন। ডেভিড হেল্টের ব্যাখ্যা, প্রথম যেটা আছে সংরক্ষণমূলক গণতন্ত্র। এখানে কি বলা হচ্ছে দেখো, এই মডেলের ধারণাটি মূলত জেরেমি বেনথাম, জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিলের মতো উপযোগিতাবাদী চিন্তাবিদদের দ্বারা প্রভাবিত। এই মডেলের মূল লক্ষ্য হল নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, বিশেষ করে সম্পত্তি ও অর্থনৈতিক স্বার্থকে রাষ্ট্রের স্বেচ্ছাচারিতা এবং অন্যান্য ব্যক্তির হস্তক্ষেপ থেকে রক্ষা করা। ডেভিড হেল্টের মতে এর প্রধান উদ্দেশ্য হল ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণ। এখানে রাষ্ট্রকে একটি নৈশ প্রহরী রাষ্ট্র অর্থাৎ নাইট ওয়াচম্যান স্টেট হিসাবে দেখা হয়, যার কাজ কেবল আইন শৃঙ্খলা রক্ষা করা, চুক্তি বলবৎ করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা। এই মডেলে নাগরিকদের জীবন ও সম্পত্তিতে রাষ্ট্রের হস্তক্ষেপ ন্যূনতম হওয়া উচিত। নাগরিকরা মূলত তাদের নিজস্ব স্বার্থসন্ধানী ব্যক্তি এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ মূলত নির্বাচনের মাধ্যমে শাসকদের জবাবদিহি নিশ্চিত করার একটি কৌশল হিসাবে কাজ করে, যাতে শাসক গোষ্ঠী তাদের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করতে না পারে। আর এই মডেলের চূড়ান্ত লক্ষ্য হল শাসক ও শাসিতের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা, যাতে সরকার ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করতে বাধ্য করে। তারপর হচ্ছে উন্নয়নমুখী গণতন্ত্র। এখানে কি বলা হচ্ছে, উন্নয়নমুখী গণতন্ত্রের ধারণাটি মূলত জ্যাক রুসো এবং জন স্টুয়ার্ট মিল এর পরবর্তী চিন্তাধারার দ্বারা বলছে এর প্রবর্তিত চিন্তাধারার দ্বারা প্রভাবিত, যেখানে ব্যক্তির নৈতিক বিকাশের ওপর জোর দেওয়া হয়। এই মডেলটি কেবল ব্যক্তিগত অধিকার সংরক্ষণের ওপর জোর দেয় না, বরং এটি বিশ্বাস করে যে গণতন্ত্র হল মানব সত্তার নৈতিক ও মানসিক বিকাশের একটি মাধ্যম। তার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় আরও একবার তোমাদের জানিয়ে দিই যে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর দেখো, এখানে রাজনৈতিক অংশগ্রহণকে ব্যক্তির পূর্ণতা লাভের পথ হিসাবে দেখা হয়। আর এই মডেল অনুসারে রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি ইতিবাচক ও সক্রিয়। রাষ্ট্রের কাজ হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে নাগরিকরা শিক্ষা, নৈতিকতা এবং যুক্তির মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা উপলব্ধি করতে পারে। রাষ্ট্র নৈতিক উন্নতির একটি মাধ্যম হিসাবে কাজ করে। এই মডেলের নাগরিকরা কেবল স্বার্থসন্ধানী নয়, বরং তারা সক্রিয়ভাবে রাজনৈতিক অংশগ্রহণে প্রক্রিয়ায় অংশ নেয় এবং সাধারণ ইচ্ছার মাধ্যমে আইন প্রণয়নে অংশ নিয়ে নিজেদের প্রকৃত স্বাধীনতা লাভ করে। জন স্টুয়ার্ট মিল বিশ্বাস করতেন রাজনৈতিক অংশগ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতা ও জনস্বার্থের প্রতি মনোযোগ তৈরি করে। তাই উন্নয়নমুখী গণতন্ত্রের মূল লক্ষ্য হল একটি সুনাগরিক তৈরি করা এবং নাগরিকদের আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিকাশ নিশ্চিত করা। এবার তোমরা উপসংহারটা বুঝে নাও। কি বলা হচ্ছে, ডেভিড হেল্টের এই বিশ্লেষণ গণতন্ত্রের দুটি প্রধান ঐতিহাসিক ধারার মধ্যেকার পার্থক্য তুলে ধরে, যেখানে
সংরক্ষণমূলক গণতন্ত্র ব্যক্তিগত স্বার্থ অধিকার রক্ষার উপর গুরুত্ব দেয়, সেখানে উন্নয়নমুখী গণতন্ত্র সক্রিয় অংশগ্রহণ এবং নাগরিকের নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেয়। ডেভিড হেল্ডের মতে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এই দুই মডেলের সেরা উপাদানগুলির সমন্বয় প্রয়োজন। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।